Hey, what's up guys? Welcome back to our new episode on new marriage ceremony video. আজকে ছিল আমাদের বন্ধু শাকিলের বিয়ে সম্পর্কে সে আমার কাকা হয়। এখানে আমরা খুব বেশি এনজয় করছি। এখন তাদের বাসাতে আছি। এখানে আমরা কিছুজন আছি লোক এখানে, এবং ওই যে আমাদের রাস্তার ওইখানে যেটা আছে ব্রিজের ওইখানে উঁচা যে সুন্দর বাড়িটা আছে 2 তলা, ওইখানে আর আমাদের ফ্রেন্ড তারা রয়েছে। এখন আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করছি এবং সাথে সাথে দেখি বৃষ্টি নামা শুরু করে দিছে। এবং এইখানে দেখি ঘরের ভেতরে শাকিলকে তার বন্ধুরা সাজাইতেছে, মানে আমাদের যে আরো যাবতীয় ফ্রেন্ডরা আছে তারা তাদেরকে মানে শাকিলকে সাজাইতেছে বিয়ের যাবতীয় প্রস্তুতি। এখানে সবাই তো ভাই চিল মোডে আছে একদম। বৃষ্টির দিন মানে একটা গাইস যে গেছি আমরা বৃষ্টিতে ভিজে ভিজে, আবার আসছিও ভিজে ভিজে, বাট ওই যে কন্যাদের বাড়ি যেখানে আছে ওইখানে ভাই কোনো বৃষ্টি নাই। কি একটা আজব ঘটনা। আমার আবার বৃষ্টি অনেক বেশি ভালো লাগে, যার কারণে স্লো মোশন ভিডিও করে ট্রাই করতেছিলাম এখানে। এরপরে আমরা রাস্তার এখানে আমাদের এক বন্ধু আছে মাহফিজুল, তার iPhone 13 Pro Max দিয়ে আমরা ভিডিও শ্যুট এবং ফটো শ্যুট করি। খুব সুন্দর ক্যামেরা। ফাইনালি গাইস আমরা কনের বাসায় চলে আসি এবং এখানে একটা গেট দেখতে পাই। আমাদের বন্ধু গাড়ির ভিতরে বসে রয়েছে, বাট সে খুবই মানে কি বলবো আর লজ্জায় কালো হয়ে গেছে। বাট মানুষ তো লজ্জায় লাল হয়, সে লজ্জায় কালো হয়ে গেছে। তো এটা একটা ফানি মোমেন্ট ছিল। বাট একটা জিনিস ছিল এখানে প্রচণ্ড গরম ছিল, এবং আমাকে দেখতেই পেলেন। একটা জিনিস খুব খারাপ লাগছে যে ওই গেটের সামনে যে মোলামুলিটা হয়েছে, এটা ভাই একদম অসহ্যকর। আর এখানে গেটের সামনে আমরা ভাবছিলাম যে অনেক আমাদের বিআইন টিআইন থাকবে, ধরেন মেয়ে মানুষ বুঝতে তো পারতেছেন বিয়ের বাড়িতে যা হয় আর কি। এইখানে ভাই খুব বেশি দাম কষাকষি হয়েছে। তারা এই গেটে ডিমান্ড করতেছিল ভাই 10,000 টাকা। দেখেন কিছু নাই, উপরে কিছু লেখা নাই, কোনো লাইটিং বাউল নাই, কিছু নাই। তারপরে ভাই কোনো মতো 3,000 টাকা বা 3,500 টাকা দিয়া আমরা ভিতরে চলে আসা পড়ছি, এবং সবাই খাওয়া দাওয়া করার জন্য বইসা পড়ছি। আর ওইখানে শাকিল ছিল একা একা, আর আমি এখানে একা একা ভিডিও করতেছি। ভাই আমার লাইফটা টোটালি কষ্টের ছিল। তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখানে একটা চাং আছে, চাঙে এসে বসে থাকি, একটু রেস্ট করি, এবং ওইখানে একটা পুকুর আছে আমাদের বাম পাশে, ওই পুকুরে যাই। এইখানে একটা জিনিস খুব ফানি ছিল, যেটা হচ্ছে মাহফিজুল তার মুখে ব্যাপ দিয়ে আর কি আমাদের বন্ধু নাসিরের মুখে ধোয়া দিতেছিল। ভাই কি একটা অবস্থা দেখেন। নাইস। আর এখান থেকে শাকিল একদম খাইতেছে আর চারপাশে তাকায় তাকায় দেখতেছে কেউ আছে নাকি, বাট এখানে তো মানুষে ভরা ছিল। একদম ভাই গপ গপ করে খাইতেছিল। এখন এই যে ফাইনালে যেই জায়গাটা, এটা হচ্ছে আমরা এখানে বসেছিলাম আমি, দীপু, এবং ওই তার নামটা ভুলে গেছি আমি, সে আমাদের বন্ধু। আমরা 3জন ছিলাম এখানে। দুটো একটা ফানি ডায়লগ দিছিল, ওইটা আপনাদেরকে শোনালে ভাই আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবো না, মানে আর কি দুষ্টামি করতেছে এখানে প্রচুর, খুব বেশি ভালোই লাগতেছিল। আবার একটা জিনিস, আমাদের সামনে ছিল একটা বড় নদী। এই যে দেখেন এইখানে আমরা এই স্কেপ আপনাদের দেখে দিই। এই যে দেখেন একটা নদী এখানে আছে, সরি নদী না, এটা আর কি বড় একটা পুকুর। এবং এখানে সোহাগ, নাসির এবং আরেকজন ছিল, ওইখানে তার নামটাও ভুলে গেছি, আমাদের ফ্রেন্ড সার্কেলই। তারা এখানে নৌকা চালাইতেছে আর আমরা উপর থেকে দেখতেছি এবং বকতেছি, প্লাস হয়েছে চিল্লাইতেছি, এরকম কিছু একটা। আমরা সবাই শুধু বলতেছিলাম বারবার, ইস তারা তো পুকুরের মাঝখানে চলে গেছে, এখন যদি একটা জোরে একটা বৃষ্টি নামতো আমরা সবাই খুব বেশি খুশি হইতাম। যার কারণে তারা 3জন ভিজা যাইতো, নৌকা উল্টে নিচে পড়ে যেত। ভাই মানে আশাটা পূরণ হইলো না। দীপু জানি কি বলতেছিল এখানে, এটা আমি সাউন্ডটা রাখি নাই, বাট শুনলে আপনারা অবশ্যই হাসতেন, কারণ দীপুর যে কোনো কথা একদম ফানি, টোটালি ফানি। এই পুকুর পাড়ে ছিল শীতল ঠান্ডা বাতাস এবং খুব সুন্দর একটা পরিবেশ, যার কারণে আমার মুখ দিয়ে শুধু গান বেরোচ্ছিল। মন মাঝে খবরদার, আমার তোরি যেন ভেরে না। তো গাইস এখানে গান বলছিলাম, বাট গান ভুলে গেছি। উপরে দেখি কয়েকজনে এখানে ফটোশ্যুট করতেছে, তো আমরা এখানে না যাই। এরপরে আমরা আমাদের বন্ধু মানে যারা আছে তারা নৌকা থেকে উপরে আসলো, এবং এখানে সোহাগারকে দুষ্টামি করতেছে, নাসিরকে উপরে যেতে দিব না, এটাই আর কি। তো ফাইনালি সবাই উপরে চলে আসলো। তো এই পরিবেশটা খুব সুন্দর ছিল। আর আমি এখানে ইশারাতে বলতেছি যে দেখেন কি একটা অবস্থা, মানে তারা নৌকা আর কি লড়াইতেছে, যে দেখতেছে যে কে পড়ে যায় এবং কে থাকে। অবশ্য নাসিরের ব্যালেন্স ভালো ছিল, সোহাগও ভালো। একটা জিনিস যে একটা তারা 2জন মানুষ, মানে 2টা মানুষ খুব ভালো একটা ছেলে, সরি তারা 2জন মানুষ খুব ভালো 2জন ছেলে, এটা হবে, এটা রাইট। তারপরে আমি একটু চালাই করে আগে যাই, যখন যে কন্যাকে নিয়ে আসে তখন একটু সামনে যে একটু সেলফিতে ভিডিও করি যাতে আমার পিছনে তাদেরকে দেখা যায়, বাট কিচ্ছু দেখা যাইতেছে না।